আসসালামু আলাইকুম। আপনারা প্রথম যে সেশনটা নিয়েছিলাম আইএফআরএস 18 এর উপরে, সেটি অনেক ভালো পজিটিভ ফিডব্যাক দেখেছি গতকালকে। আজকে তার সেকেন্ড ক্লাস, লেকচার সিরিজ অন আইএফআরএস 18 পার্ট 2 অফ 7, মানে টোটাল 7টা পার্টের ভিতরে সেকেন্ড পার্ট আজকে। সো আজকের টপিকসটা হচ্ছে লেকচার 2, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স জেনারেল রিকোয়ারমেন্ট, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের পার্টটা নিয়ে আজকে ডিসকাশন করব। তো আমরা যদি দেখি, মেইন গোল হচ্ছে আইএফআরএস 18 কেন আসছে আইএস 1-এর জায়গায়, এটা হচ্ছে টু ইনক্রিজ দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড কম্পারেবিলিটি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইনক্রিজ ট্রান্সপারেন্সি এবং কম্পারেবিলিটি আরও বাড়ানোর জন্য। ওয়ান অফ দ্য মেজর চেঞ্জেস ইন দ্য নিউ স্ট্রাকচার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বেসিক্যালি ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মানে ইনকাম স্টেটমেন্ট পার্ট, যেটা প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। সো এইখানে আসলে আগের মতোই অফিসিয়ালি এই স্টেটমেন্টের নাম হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। আদার কম্প্রিহেনসিভ ইনকাম বেসিকলি আর একটা মানে সেকেন্ড পোর্শনে আসবে। আজকে আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এটা নিয়ে ডিটেইল ডিসকাশন করব। তো এখানে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের অ্যাকর্ডিং টু দ্য আইএফআরএস 18-এর প্যারাগ্রাফ 47, প্যারাগ্রাফ 47-এ আমি এটা পুরো আইএফআরএসটা তুলে দিব আমার এই ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখবেন 18 নম্বর আইএফআরএসের মানে আইএফআরএস 18-এর সাবসেকশন বা ক্লজ 47-এ আপনার বলা আছে যে দ্য ইনকাম স্টেটমেন্ট, ইনকাম অ্যান্ড এক্সপেন্স ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস শুড বি ক্লাসিফাইড ইনটু এই 5টা ক্যাটাগরি। কি 5টা ক্যাটাগরি? একটা হচ্ছে অপারেটিং ক্যাটাগরি, incoming expenditure of operation, investing, income and expenditure of operating, investing and financing, income and expense of financing category, এছাড়া ইনকাম ট্যাক্স ক্যাটাগরি, এবং ফাইনালি হচ্ছে ডিসকন্টিনিউড অপারেশন। সো আগের যে ফরম্যাট ছিল ইনকাম স্টেটমেন্টে সেটা ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যদি দেখি, এই হচ্ছে রিয়েলি, আপনারা যারা এটা এক্সেল করে আমি এক্সেল শিটও দিয়ে দিতে পারবো, আপনি খেয়াল করবেন যে আগে যেরকম ছিল রেভিনিউ ঠিক ছিল, সিওজিএস ছিল, গ্রস প্রফিট ঠিক আছে, বাট এই গ্রস প্রফিটের পরে আদার অপারেটিং ইনকাম, অর্থাৎ আপনি যদি কোনো অপারেশনের ছোট্ট একটা স্ক্র্যাপ সেল করে দিলেন বা র মেটেরিয়াল আদার কাউকে সেল করলেন, এইটা আপনি এখানে আনলেন, অ্যান্ড সেলিং এক্সপেন্ডিচার এবং আদার অপারেটিং এক্সপেন্স, যদি আপনার আদার অপারেটিং ইনকাম, সেলিং এক্সপেন্স এবং আদার অপারেটিং এক্সপেন্স এইগুলো বাদ দেওয়ার পরে আপনার মানে আপনি এখানে এসে পাবেন হচ্ছে অপারেটিং প্রফিট। এইটা একটা নতুন ক্যাটাগরি, আপনার এই ক্যাটাগরিকে এইখান থেকে এটুকু বলা হচ্ছে অপারেটিং ক্যাটাগরি। এরপরে আপনার ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে কি আসবে? ফাইন্যান্সিংয়ের শেয়ার অফ প্রফিট অ্যান্ড অফ অ্যাসোসিয়েট, শেয়ার অফ প্রফিট অ্যান্ড অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার, মানে আমরা যদি কোনো ইনভেস্টমেন্ট করি সেটা অ্যাসোসিয়েট কোম্পানি হতে পারে, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হতে পারে, অথবা আমরা মার্কেটে যদি ইনভেস্টমেন্ট করি যেটা হচ্ছে আপনার আইএফআরএস 9 অনুযায়ী যদি করি, এবং যদি আমরা এইটার প্রফিটের অংশটা যদি আমরা থ্রু ইনকাম স্টেটমেন্ট এই চুজ করি, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট আনতে চাই, যেটা হচ্ছে দুইটা অপশন হচ্ছে এখানে, একটা ওসিআই আর একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। যদি ইনকাম স্টেটমেন্ট আমরা সিলেক্ট করি তাহলে এই ইনকামটা, অর্থাৎ আপনি জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্ট করছেন, অ্যাসোসিয়েট ইনভেস্টমেন্ট করছেন, অথবা আপনি হচ্ছে যে আপনার ট্রেডিং সিকিউরিটিজ হিসেবে আপনি হচ্ছে আইএফআরএস 9 অনুযায়ী কোনো ইনভেস্টমেন্ট করছেন কোনো স্টক মার্কেটে বা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করছেন, সেটার ইনকামটা যদি চুজ করেন, আপনি যে ইনকাম স্টেটমেন্ট দেখাবেন, তাহলে দেখাতে হলে ইনভেস্টিং ক্যাটাগরিতে আসতে হবে। তাহলে এখানে একটা সাবটোটাল কি পেলাম? প্রফিট বিফোর ফাইন্যান্সিং অ্যান্ড ইনকাম ট্যাক্স, অর্থাৎ প্রথমে হচ্ছে অপারেটিং প্রফিট, তারপরে পেলাম যেটা প্রফিট বিফোর, এই অংশটা হচ্ছে প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স এবং ফাইন্যান্সিং ইনকাম অথবা এক্সপেন্ডিচার। তাহলে এইটার পরে একটা সাব ক্যাটাগরি পেলাম। এরপরে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স অন বরোয়িং অ্যান্ড লিজ লাইবিলিটি যদি থাকে আমার কোনো, এবং যদি কোনো বরোয়িং খরচ থাকে সেটা ক্ষেত্রে বাদ যাবে। বাদ দেওয়ার পরে যে হেডটা পাবো সেই হেডটা হবে হচ্ছে প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স, এই অংশটা প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স। এরপরে হচ্ছে ইনকাম ট্যাক্স এক্সপেন্স চার্জ করব, যেটা আমরা জানি আইএস 12 অনুযায়ী আপনার যে আপনার ইনকাম ট্যাক্স আসবে সেটা এখানে বসাবো। বাদ দেওয়ার পরে প্রফিট ফ্রম কন্টিনিউইং অপারেশন, এটা হচ্ছে প্রফিট ফ্রম কন্টিনিউইং অপারেশন। এরপরে যেটা আপনার ডিসকন্টিনিউ অপারেশন যদি কোনো কিছু আসে সেটা বাদ দিয়ে
এখানে আপনার হচ্ছে ফাইনালি প্রফিট পাবো। তো মানে এখানে আমরা ক্যাটাগরি যদি দেখি, অপারেটিং ক্যাটাগরি, ইনভেস্টিং ক্যাটাগরি, ফাইন্যান্সিং ক্যাটাগরি, ইনকাম ট্যাক্স ক্যাটাগরি এবং ডিসকন্টিনিউ অপারেশন। এখন এই পাঁচটারই আবার আলাদা আলাদা যদি আলাপ করি, ডিসকাশন করি, তাহলে প্রথম ক্যাটাগরির নাম হচ্ছে অপারেটিং ক্যাটাগরি। অপারেটিং ক্যাটাগরিতে থাকবে হচ্ছে রেভিনিউ ফ্রম কোর বিজনেস অ্যাক্টিভিটিস, অর্থাৎ ইনকাম সেলস করে আপনার যে বা সার্ভিস সেল করে যদি কোনো ডাইরেক্ট বিজনেস অ্যাক্টিভিটিস থেকে ইনকাম আসে সেটা এখানে আসবে। লেস যাবে হচ্ছে অপারেটিং এক্সপেন্স, কস্ট অফ সেলস, অ্যাডমিন এক্সপেন্স, এগুলো যাবে। ইম্পায়ারমেন্ট লস অথবা রিভার্সেল অফ যে অপারেটিং অ্যাসেটে যদি ইনকাম ইম্পায়ারমেন্ট লস হয় অথবা যদি রিভার্সেল হয় সেটা এখানে আসবে। ডেপ্রিসিয়েশন অফ এনি অপারেটিং অ্যাসেট, যেটা হচ্ছে আইএস 16 অনুযায়ী যদি হয়, নট আইএস 40। আইএস 40 হলে ভিন্ন। এখানে যদি আপনার আইএস 16 অনুযায়ী আপনি যদি কোনো আপনার অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হয় সেটা এখানে আসবে। ফরেন এক্সচেঞ্জ লস অন গেইন অন অপারেটিং আইটেম, এখানে অপারেটিং আলাদা মার্ক করছে এই জন্য যে অপারেশন ছাড়াও কিন্তু ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস চেঞ্জ হবে। আমি এখানে দেখাবো যে আগের মতো নাই এখন। এই আপনার হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট ইনকাম, ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস, এগুলোকে আমরা এখন অপারেটিংয়ের ভাগে, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং 3টা ভাগে ভাগ করব। একটু নতুন লাগতে পারে আপনাদের, আমি আরও ডিটেইল যখন বলবো, এখন তো ওভারঅল আপনার 7টা ভিডিও করছি, তখন আপনারা বুঝতে পারবেন। তার মানে ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস যদি আপনার সরাসরি অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ যদি ইনভেন্টরি কেনা বেচা হয়ে থাকে সেটার জন্য কোনো যদি আপনার হচ্ছে যদি ইউপাস বা অন্য কোনো ইন্টারেস্ট চলে আসে, ইউপাসের লোন অথবা ইনভেস্ট করছেন সেটার যদি কোনো লোকাল এলএটিআর নিয়েছেন সেটার যদি কোনো ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস আসে সেটা আপনার এখানে আসবে। এরপরে কি হবে, এরপরে হচ্ছে এনি আদার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার নট ক্লাসিফাইড অ্যাজ ফাইন্যান্সিং অর ইনভেস্টিং, অর্থাৎ যেটা ফাইন্যান্সিং এবং ইনভেস্টিং ক্যাটাগরি ছাড়া। এইখানে দেখেন এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিং, আর এই ফাইন্যান্সিং এবং হচ্ছে এইটা হচ্ছে আপনার যেটা হচ্ছে একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে আপনার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এগুলো বাদে যদি কোনো কিছু থাকে ফাইন্যান্সিং অথবা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বাদে, সেই অংশটাই হচ্ছে আর সব ইনকাম আমরা অপারেটিংয়ের ভিতরে নিব। সো অপারেটিংয়ের একটা আমরা পেলাম। সেকেন্ড যদি আসেন ইনভেস্টিং ক্যাটাগরি, ইনভেস্টিং ক্যাটাগরিতে কী আসবে, ইনভেস্টিং ক্যাটাগরিতে কী আসবে, জেনারেলি ইনক্লুডস ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ফ্রম ইনভেস্টমেন্ট, তারপরে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যান্ড আদার অ্যাসেট দ্যাট জেনারেট ইন্ডিপেন্ডেন্ট রিটার্ন, অর্থাৎ আপনি নর্মাল বিজনেস অপারেশন না, আপনার টাকা আছে, আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলেন, টাকা আছে, আপনি হচ্ছে যে একটা বন্ডে ইনভেস্টমেন্ট করে রাখলেন, অকশনে ইনভেস্ট করলেন, এরকম যদি কোনো বা ডেরিভেটিভস কিনলেন, সেরকম যদি কোনো ইনকাম আসে, সেই ইনকামটাকে আমরা আসলে এখানে ইনভেস্টিং ক্যাটাগরিতে নিয়ে যাব। এটা হচ্ছে আইএফআরএস 18-এর প্যারাগ্রাফ 53-তে বলা আছে। এখানে জেনারেলি ইনক্লুড থাকে কি ইনকাম ফ্রম ইকুইটি অ্যান্ড ডেট ইনভেস্টমেন্ট, যদি ইকুইটি এবং ডেট সিকিউরিটিজে আপনি ইনভেস্টমেন্ট করেন। রেন্টাল ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি, ওই যে আমি 40-এ বললাম, যেটা যদি আপনার কোনো যদি আপনি কোনো যদি টাকা ফ্রি থাকে, আপনি একটা ল্যান্ড কিনে রাখলেন অথবা একটা আপনার একটা বিল্ডিং বা একটা ফ্ল্যাট কিনে রাখলেন, সেইখান থেকে যদি কোনো রিটার্ন আসে, রেন্টাল ইনকাম আসে, সেটা হচ্ছে ইনভেস্টিং আন্ডারে আসবে। আমি এটা ডিটেলটা শেষে দেখাবো, একদম ডিটেল একটা ইনকাম স্টেটমেন্ট ফরম্যাট আপনাদেরকে দিয়ে দিব। ইনকাম অথবা এক্সপেন্স ফ্রম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আপনি যদি কোনো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে আপনি যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করে রাখেন, ফরেন কারেন্সি যদি আপনার কাছ থেকে থাকে, প্রাইস বন্ড কিনে থাকেন, সেখান থেকে যদি ইনকাম আসে, সেগুলো আপনি কিন্তু এখানে আসবে। ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস অফ নন অপারেটিং মনিটারি অ্যাসেট, যদি নন অপারেটিং মনিটারি অ্যাসেট থাকে, অর্থাৎ আপনি দেশের বাইরে যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন, শেয়ার মার্কেট কিনেন, যদিও আমাদের দেশে এখন অ্যালাউড না, কিন্তু যদি আপনি কোনো রকম ফরেন কারেন্সি, তারপরে যদি কোনো রকম বিটকয়েন বা এরকম যদি ফরেন কারেন্সি কিনে থাকেন, সেখান থেকে গেইন আসলে সেই গেইন অথবা লসটা আপনার ইনভেস্টিং ক্যাটাগরির আন্ডারে আনতে হবে। এরপরেরটা হচ্ছে আপনার ইনভেস্টিংয়ের পরে ফাইন্যান্সিং ক্যাটাগরি জেনারেলি ইনক্লুডস ইন্টারেস্ট এক্সপেন্স অন বরোয়িং, লিজ লায়াবিলিটি, অর্থাৎ লং টার্ম যদি আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের এগেনস্টে যদি কোনো ইন্টারেস্ট আসে, যেমন আপনি লিজ হয়, যেটাকে আপনার নট অপারেটিং অ্যাসেট, এটা হচ্ছে বিল্ডিং নিয়েছেন বা আপনি হচ্ছে যে কোনো ক্যাপিটাল মেশিনারিজ নিয়েছেন, সেটা যদি হয় সেটা এখানে আসবে। আচ্ছা, ডাইরেক্টলি অ্যাট্রিবিউট ট্রানজ্যাকশন কস্ট রিলেটেড টু দ্য
রাইজিং অ্যান্ড মানে এনগুইশমেন্ট অফ বড়োয়িং, আপনি যদি কোনো বড়োয়িং করেন যেটা হচ্ছে ফাইন্যান্সিং এর আন্ডারে, আপনি হচ্ছে ব্যাংক থেকে আপনার টার্ম লোন নিয়েছেন ফর ইয়োর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, সেরকম যদি হয় তাহলে সেটার খরচটা ফেয়ার ভ্যালু গেইন অর লস অফ ফাইন্যান্সিং লাইবিলিটি অ্যাট ফেয়ার ভ্যালু। যদি কোনো ফাইন্যান্সিয়াল লাইবিলিটি, আপনি যদি কোনো ইকুইটি ডেট সিকিউরিটি ছেড়ে থাকেন যেটা দিয়ে আপনি ফাইন্যান্সিং করছেন, সেটা যদি কোনো গেইন লস আসে এরকম। ডিভিডেন্ড অন প্রেফারেন্স শেয়ার আর ক্লাসিফাইড লাইবিলিটি। আমরা জানি যে আমরা যদি কমন স্টক হয় সেটার কিন্তু ডিভিডেন্ড দিলে এখানে কিন্তু ইনকাম স্টেটমেন্টে আসে না, ওইটা আমরা দেখাই হচ্ছে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্টে। কিন্তু যদি আপনার ডিভিডেন্ড অন প্রেফারেন্স শেয়ার হয়, সেইটার যে আপনার ডিভিডেন্ডের খরচটা সেটা হচ্ছে ফাইন্যান্সিং ক্যাটাগরিতে আপনাকে দেখাতে হবে অ্যাজ পার IFRS 18। ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস অন দ্য ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের কারণে যদি হয়, যদি কোনো লং টার্ম ক্যাপিটাল মেশিনারিজ লোন নিয়ে থাকেন, যেটা হচ্ছে আপনার হচ্ছে প্রজেক্ট লোন নিয়ে থাকেন, সেটার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের লোনের খরচটা, লোনের যদি কোনো লোনের এগেনস্টে যদি কোনো ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস আসে সেটা এখানে আসবে। এরপরে দেখেন আমরা অলরেডি বলে ফেলেছিলাম যে ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস শুধু আগে একটা হেডে দেখাতে হতো, এখন কিন্তু 3টা ভাগে ভাগ করতে হবে। অপারেশনেরটাও আছে, দেখেন অপারেটিংয়ের ভিতরে এই যে ফরেন কারেন্সি লোন আর গেইন অর লস আছে, আবার হচ্ছে ইনভেস্টিংয়ের ভিতরে ফরেন কারেন্সি এক্সচেঞ্জের গেইন অর লস আছে, আবার ফাইন্যান্সিংয়ের ভিতরে ফরেন কারেন্সি গেইন অর লস আছে। অর্থাৎ এইটা আপনাকে 3টা ভাগে, যেটা আগে একটা লাইন আইটেম ছিল এখন 3টা ভাগে ভাগ করতে হবে। দিস হ্যাজ প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অন কোম্পানিজ অ্যাকাউন্টিং স্টেটমেন্ট অ্যান্ড চার্ট অফ অ্যাকাউন্টস। এবং চার্ট অফ অ্যাকাউন্টস আগে যদি ফরেন কারেন্সি গেইন অর লস একটা চার্ট অফ অ্যাকাউন্টস থাকে, এখন 3টা ভাগে ভাগ করতে হবে। ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস অপারেটিং অ্যাক্টিভিটিস, ফরেন এক্সচেঞ্জ লস অর গেইন ইনভেস্টিং, ফরেন এক্সচেঞ্জ লস অর গেইন ফাইন্যান্সিং, এরকম 3টা আপনার চার্ট অফ অ্যাকাউন্টস ভেঙে ফেলতে হবে। ফোর্থ ক্যাটাগরি, যেটা এই যে আমরা যেটা দেখাচ্ছিলাম, ফোর্থ ক্যাটাগরি ইনকাম ট্যাক্স ক্যাটাগরি। এই ইনকাম ট্যাক্স ক্যাটাগরি বেসিকলি অ্যাজ পার IAS 12 অনুযায়ী আমাদেরকে এটাকে ইনক্লুড হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স অর বেনিফিট, যদি আমরা কোনো বেনিফিট এসে আন্ডার IAS 12। The last part segment operating category, সেখানে আসবে that includes the result of discontinuing operation under IFRS 5। ধরেন আপনি একটা ক্যাপিটাল মেশিনারিজ, একটা ক্যাশ জেনারেটিং ইউনিট আপনি ডিসকন্টিনিউ করলেন, অথবা একটা ফ্যাক্টরি ডিসকন্টিনিউ করলেন, অথবা ফ্যাক্টরির একটা মেশিন, একটা সেট আপ মেশিন ডিসকন্টিনিউ করলেন। সেই ডিসকন্টিনিউ করবার জন্য যে আপনার হচ্ছে যে ভাগটা দেখাইতে হবে সেইটা আপনার এখানে রাখতে হবে। সো যদি আমরা দেখাই, এখানে একটা ইন্টারেস্টিং হচ্ছে একটা এক্সেপশন। IFRS 18-এ কোনো এক্সেপশন আছে? ইয়েস, there are any exception to these general classification? yes আছে। যদি এখন ধরেন একটা রিয়েল এস্টেট কোম্পানি, রেন্টাল ইনকাম অফ এ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট কোম্পানি, তখন এইখানে যেমন আমি দেখাচ্ছিলাম, দেখেন ইনভেস্টিংয়ের ভিতরে দেখাচ্ছিলাম হচ্ছে এই যে ইনভেস্টিংয়ে দেখাচ্ছিলাম যে রেন্টাল ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট ইন প্রপার্টিজ, এটা দেখাচ্ছিলাম কেন? আমার মেইন অপারেশন কিন্তু হচ্ছে ফ্যান লাইট সেল করা, অথবা বই সেল করা, অথবা হচ্ছে এটা। কিন্তু আমি যদি মেইনলি আমার ব্যবসায়ী হয়, যে আমি ব্যবসাটাই করছি হচ্ছে রিয়েল এস্টেট, আমি রাখবো রিয়েল এস্টেটের কিনে রাখবো, সেই কিনে রেখে সেইখান থেকে আমার ভাড়া দিয়ে ইনকাম আসবে, সেরকম হলে তখন কিন্তু এই যে রেন্টাল ইনকামটা ইনভেস্টিং না হয় সরাসরি অপারেটিংয়ে চলে আসবে। সো এরকম হতে পারে, এটা আমরা আগেও দেখেছি, নেচার অফ বিজনেস অনুযায়ী এটা কিন্তু ডিফার করে। সো এটা আমরা এক্সেপশন দেখলাম একটা। এরপর আসেন, এই যে এতক্ষণ আলাপ করলাম, এখানে মূলত রেভিনিউ, কস্ট অফ গুডস সোল্ড জিপি, তারপরে আদার অপারেটিং ইনকাম যোগ হয়, সেলিং অ্যান্ড মার্কেটিং অ্যান্ড আদার এক্সপেন্স এখান থেকে বাদ যাবে, তারপরে হচ্ছে আদার অপারেটিং ইনকাম এক্সপেন্স থাকে সেটা বাদ যাবে, যে অপারেটিং প্রফিট হবে। এই অপারেটিং প্রফিট ইজ বেসিকলি এ নিউ সাবটোটাল, যে দুইটা ম্যান্ডেটরি নতুন সাবটোটাল আছে, তার ভিতর অপারেটিং প্রফিট একটা সাবটোটাল, তারপরে শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার যদি হয় সেটা, বা লস হয় সেটা এখানে আসবে, তারপরে প্রফিট বিফোর ফাইন্যান্সিং অ্যান্ড ইনকাম ট্যাক্স, এইটা আর একটা নিউ সাবটোটাল। তো এই দুইটা সাবটোটাল নতুন আছে। প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স আগেও ছিল, প্রফিট ফ্রম কন্টিনিউ অপারেশন, অ্যান্ড দেন ডেফিনেটলি লস ফ্রম ডিসকন্টিনিউ অপারেশন। যদি গেইন থাকতো তাহলে এটা আসতো, মূলত লস হয় মোস্ট অফ দ্য কেসে, এই কারণে এটা রাখা হয়েছে। সো দিস নিউ টু সাবটোটাল আর দেয়ার। সো এইটা আমরা দেখলাম আপাতত সেকেন্ড ভিডিওটা, যেটা সেকেন্ড ভিডিওটার কন্টেন্টেই ছিল হচ্ছে মূলত আপনার সেকেন্ড ভিডিওটার মেইন কন্টেন্টটা ছিল হচ্ছে
আপনার যেটাকে হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, জেনারেল রিকোয়ারমেন্ট অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট। অর্থাৎ প্রথম দিনের যে ডিসকাশন, আমি বলেছিলাম যে 5টা লেকচার দিব, 5টা লেকচারের প্রথম লেকচার আজকে ছিল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, যেটাকে ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ প্রফিট, অল লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, সেইটার আইএফআরএস 18 অনুযায়ী জেনারেল রিকোয়ারমেন্ট আজকে আলাপ করলাম। থ্যাংক ইউ, আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে আরও হয়তো 10-15 মিনিটের আরও আপনার হচ্ছে 5টা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।